সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী শ্রীময়ী। শ্রীময়ী, প্রায় ভোর হয়ে এলো, তুমি সারা রাত কিছু খেলে না। দেখো অনিন্দ্যবাবু তো ভালোই আছেন, এখন স্টেন্ট বসানোর পর স্টেবলই আছেন। হ্যাঁ, আসলে ভাবলাম রাতটুকুনি থাকি, তো খুবই কষ্ট পাচ্ছে। কষ্টটা তো আর ভাগ করে নিতে পারবো না, অন্তত এখানে থাকি। জানি তোমার এখানে থাকাটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট যদি অনিন্দ্যবাবু জানতে পারেন যে তুমি এখানে আছো, তাহলে অন্তত ওনার মনের জোরটা বাড়বে। না না, আমি ওর কথা ভেবে কিছু বলিনি। আমার নিজেরই মনে হলো যে থাকাটা দরকার, সেই জন্য বললাম। না, এটা তুমি ভালো করেছো, কিন্তু দেখো এখন তো প্রায় সকাল হয়ে এলো আর উনি এখন ঘুমোচ্ছেন, আর হাসপাতাল কর্তৃপক্ষ তোমাকে দেখতে দেবে না। অতএব উনি যখন এখন ভালোই আছেন, বিশ্রাম নিচ্ছেন, তখন আপনিও তো সারা রাত বাড়ি ফিরলেন না। আমার আবার বাড়ি? তুমি বলতে পারো আমার বাড়ি সব জায়গাতেই, আবার উল্টো দিক থেকে দেখলে সব জায়গাটাকেই আমি আমার নিজের বাড়ির মতো করে নিতে পারি, এরকম ভাবে ভাবতে পারো। বলছিলাম মা, তাহলে তুমি কি এখন যাবে না, তাই না? হ্যাঁ যাব, আর একটু ভোর হোক তারপর যাব। ডিঙ্কা, আমি তখন থেকে দেখছি তুমি খুব ছটফট ছটফট করছো। মানে কি ব্যাপার, তুমি খুব টায়ার্ড ফিল করছো নাকি তোমার ঘুম পাচ্ছে? না না, টায়ার্ড একেবারেই না, আসলে আমার এক জায়গায় যাওয়ার ছিল। তো ভোরে তোমার কোথায় যাবার? তুই বোধহয় অর্ণাদের বাড়ি যাবি, তাই না টিঙ্কা? আজই তো শঙ্করপুর চলে যাওয়ার কথা। হ্যাঁ, আসলে একটু পরেই ফ্লাইট, আমি ওকে ছেড়ে দেবো বলেছিলাম। শ্রীময়, ও পারবে তো? হ্যাঁ আঙ্কেল, আমার রাত জাগার অভ্যেস আছে, আর তাছাড়া আমি তো কথা দিয়েছি, সেই জন্য একবার যেতেই হবে। আর সংকল্প আমার বিশেষ বন্ধু। বেশ, তাহলে তুমি যাও, আর আমি তোমার মাকে পৌঁছে দিয়ে আসবো। না না রোহিত দা, তার দরকার নেই, আমাকে একটা গাড়ি ডেকে দিলেই হবে। এত সকালে বাস টাস চলবে কিনা জানি না, তো একটা গাড়ি ডেকে দিলেই ঠিক আছে। ডিঙ্কা, বলছিলাম যে তুই যদি আমাকে ওই একটা গাড়ি ডেকে দিস না, তাহলে খুব ভালো হয়। এটা একটু বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো না যে আমি যতই তোমাদের নিজেদের কাছের লোক বলে মনে করি, তোমরা আমাকে ঠিক ততটা মনে করো না। এত দূরে ঠেলে দেওয়ার কি কোনো দরকার আছে শ্রীময়ী? আমি তো এমন কিছু ডিমান্ড করিনি। আমি জানি আমার কতটা কাছে যাওয়া উচিত, আর আরো ভালো করে জানি যে আমার কতটা দূরে থাকা উচিত। আপনি শুধু শুধু রাগ করছেন রোহিত দা। না, তুমিই বলো, রাগ করার মতো কথা কি তুমি বলনি? না না আঙ্কেল, আমি বলছি তুমি মাকে ছেড়ে দাও প্লিজ। আর মা, তুমি কি বলছো এটা? এত কিছুর পর ওই মানুষটা সবাইকে এইভাবে আগলে রেখেছেন, আর যদি তোমায় ক্যাব বুক করতেই হয়, আঙ্কেল তোমায় ক্যাব বুক করে দিতে পারেন। আর তাছাড়া আঙ্কেলের তো নিজেরও গাড়ি আছেন, উনি তো বাড়িই যাবেন। মা, তুমি ভেবে দেখো না, তুমি বলছো আমি গাড়ি বুক করে দিলে তুমি চলে যাবে, এই কথাটা কি আঙ্কেলের খারাপ লাগতে পারে না? না না টিঙ্কা,
উনিও তো সারা রাত জেগেছেন এখানে, ওকেও তো বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে হবে। আমি সেই জন্যই তোকে বললাম যে তুই গাড়ি ডেকে দিস। তুমি সেই কারণে বলনি শ্রীময়ী? ওকে ফাইন, আমার সাথে তোমার যদি এক গাড়িতে যেতে অসুবিধে হয় তো আমি তোমাকে গাড়ি ডেকে দেবো। প্লিজ ওকে বদল করো না, ওকে তো একটা জায়গায় পৌঁছতে হবে, টাইমলি পৌঁছতে হবে, তাই না? রিঙ্কা, তুমি কি করে যাবে এয়ারপোর্টে? আমি ক্যাব করে নেবো, ওই ক্যাবেই ওকে এয়ারপোর্ট ছেড়ে দেবো। তুমি আমার গাড়িটা নিয়ে যাও। না না রোহিত আঙ্কেল, তার কোনো দরকার হবে না। রিঙ্কা, আমার কিন্তু ট্রামে বাসে চড়তে কোনো অসুবিধা হয় না, ইনফ্যাক্ট কলকাতায় আসলে আমি তাই করি। আর আমার ভাড়ার গাড়িতে যেতেও কোনো অসুবিধা নেই। আমি কেন বলছি জানো তো? তুমি তো একজনকে প্রমিস করেছো যে এয়ারপোর্টে নিয়ে যাবে, ও তার তো অনেক লাগেজ থাকতে পারে, সেটা ভাড়ার গাড়িতে ফিট নাও করতে পারে। কি আমি ঠিক বলছি শ্রীময়ী? তাই আমাকে বলছিলাম যে আমার গাড়িটা নিয়ে যাক, আমি তোমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দিই, নিচে ওয়েট করি, ও আমার গাড়িটা নিয়ে আসলে সেই গাড়িটা নিয়ে আমি আবার বাড়ি চলে যাব। আর আমার মনে হয় তোমার মা সকালে আমাকে 1 কাপ চা করে দিতে আপত্তি করবে না। রোহিতদা, আপনি কিন্তু আমাকে সত্যিই লজ্জা দিচ্ছেন এবার। একটু লজ্জা কিন্তু তোমার পাওয়া উচিত শ্রীময়ী, এইটুকুনি লজ্জা তোমার দরকার। কি জানো আঙ্কেল, যে এত লিগ্যাল রাইটসের কথা বলে সে কিন্তু ঠিক সময় মতো বাড়ি চলে গেছে। থাক না, সকালবেলা ওই নামটা নাই বা করলে। এনাও ডিঙ্কা, বেরিয়ে পড়ো। মানে তোমার অসুবিধা হবে না? ধরো যদি আমার অসুবিধা হয় এবং সেই অসুবিধা যদি আমি মানিয়ে নিতে পারি, তাতে করে কি তোমার কোনো অসুবিধা আছে? থ্যাংক ইউ মা, আসছি তাহলে। সাবধানে যাস, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। হ্যাঁ হ্যাঁ, টাটা। হ্যাঁ, অবশ্যই ডিঙ্কাকে তাড়াতাড়ি ফিরতে হবে, তাহলে তোমার বাড়িতে আমাকে একটু বেশিক্ষণ বসে থাকতে হবে এবং তার জন্য তোমার একটু বেশি অস্বস্তি হতে পারে। এবার কিন্তু আপনি শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছেন রোহিতা, আমি এসব ভেবে কিচ্ছু বলিনি। না না, কথা তো তোমাকে শোনাবো ঠিকই, তবে এই কথাগুলো তোমার শোনা দরকার, যাতে করে তুমি আর একটু বেশি উদার হতে পারো আমার ক্ষেত্রে। খোলা তোমার ঘরে আলো জ্বলছে দেখলাম, তাই এলাম। তোমার তো দেরি হয়ে গেছে। না, দেরি হয়নি, এখনো অনেকটা সময় আছে। আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর কি। তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কিরকম লাগছে? কি হয়েছে, শরীর খারাপ লাগছে? ওই একটু একটু জ্বর এসছে। জ্বর এসেছে মানে? কাল রাতে যখন তুমি ঘুমালে তখন তো ঠিক ছিলে, হঠাৎ জ্বর এলো কেন? জ্বর তো হঠাৎই আসে, জ্বর কি চিঠি পাঠিয়ে আসে নাকি? আশ্চর্য কথা। দেখি কত জ্বর। এই চোখে চোখে ফাইন, ঠিক আছে, আমাকে চেক করতে দিচ্ছ না, কিন্তু আমি তোমাকে থার্মোমিটার দিচ্ছি, প্লিজ তোমার জ্বরটা চেক করো। ওফ অর্ণা, অর্ণা একটা সিম্পল জ্বর হয়েছে জাস্ট, আমি ওষুধ খেয়েছি। আর তাছাড়া দেখো, ফ্লাইটে তো কয়েক ঘন্টার মামলা না, আমি তারপর তো নেমেই যাচ্ছি। মোটেই কয়েক ঘন্টার ব্যাপার না, 12-13 ঘন্টা লেগে যাবে তোমার সেখানে পৌঁছাতে। আর দ্বিতীয় কথা, জ্বর হলে না লোকে এখন খুব অ্যালার্ট হয়ে যাচ্ছে। এই দেশে যে অসুখটা আসেনি সেটা কিন্তু নয়, আর পৃথিবীর অন্যান্য দেশে যে আটকে আছে সেটাও কিন্তু নয়। কি হলো, তুমি হাসছো কেন? তোমার কথা শুনে আমার হাসি পেল। হয়েছে তো সামান্য একটা জ্বর, আর তোমার মনে হচ্ছে যে আমার বোধ হয়। শোনো, এত তাড়াতাড়ি না আমার পরে যাওয়ার কোনো চান্স নেই। শোনো, আমার এইসব কথা না একদম ভালো লাগে না, একদম বাজে কথা বলবে না। এইভাবে তাকিয়ে আছো কেন? এই যে থার্মোমিটার, প্লিজ টেম্পারেচারটা চেক করো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। আমার একটা কথা শোন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।